হয়ে যেত, সাধারণ জনগণ পেত না। লতিফ ভবানী জুট মিল থেকে শুরু করে এই অঞ্চলের যত সকল শ্রমিক শ্রেণী জামাতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ জনগণের সেবায় সবসময় নিয়োজিত থাকত। আজকে দীর্ঘ 15-16 বছর পরে আমরা খোলাখুলিভাবে আমাদের নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা এখানে একত্রিত হয়েছি, একটি মিলন মেলায় রূপান্তরিত হয়েছে আজকের এই ডেমরা অঞ্চল। সংগ্রামী তৌহিদি জনতা, জুলুম নির্যাতন নিষ্পেষণের মুখে বাংলাদেশ জামাত ইসলামী তার 3 দফা দাওয়াত 4 দফা কর্মসূচি হয়নি। নারায়ে তাকবীর স্লোগান জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়ে কখনো বন্ধ রাখেনি যে আপাতত এই স্বৈরাচারী সরকারের সময় কিছুদিন নারায়ে তাকবীর স্লোগান বন্ধ থাকবে, পরবর্তীতে আবার সুযোগ আসলে আমরা নারায়ে তাকবীর স্লোগান দিব। আমরা 3 মিনিটের জন্য হলেও, 5 মিনিটের জন্য হলেও, 200, 500, 1000, 2000 হলেও জানি আজকে এখানে মিছিলে গেলে আমাদের উপর গুলিবর্ষণ হবে, জানি এখানে গেলে আমাদেরকে গ্রেপ্তার হতে হবে। এই ধরনের জুলুমের মুখেও এখানে তৌহিদি জনতা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে মুখরিত করে রেখেছিল। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণার ক্ষেত্রে জামাত ইসলামী জীবন চলে গেছে, কিন্তু কখনো এর থেকে বিরত হয়নি, নিবৃত হয়নি। জামাত ইসলামী আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়। এটা শুধু স্লোগানে বিশ্বাস করে না, বরং সৎ লোক তৈরি করছে, সৎ লোক তৈরি করে জাতির সামনে উপস্থাপন করেছে এবং সৎভাবে নেতৃত্ব দেওয়ার কারণে তাদেরকে জীবন দিতে হয়েছে, জেলখানায় তাদেরকে মরতে হয়েছে। সর্বশেষ পর্যায়ে যখন আওয়ামী লীগ বিদায় হবে, তার কিছুদিন পূর্বে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিতভাবে ওই পিজি হাসপাতালে এনে হত্যা করা হয়েছে। তার জানাজা পর্যন্ত ঢাকা মহানগরীতে দিতেও হয়নি। জানাজার দরকার নেই, জানাজা তো আসমানে হয়েছে। আর আজকে এই কর্মী সম্মেলন দেখিয়ে দিচ্ছে, যদি ওই শহীদ নেতৃবৃন্দের জানাজা ঢাকায় করা যেত, তাহলে তখনই এই জনগণের মানে ভেসে যেত ওই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। ভেসে গেলে তো পাওয়া যেত না, এই জন্য পালিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে, পালাতে হয়েছিল তার বাবাকেও। তার বাবাও এখানের হাত ধরে এদেশ থেকে, এদেশের এই ডেমরা অঞ্চলের শ্রমিক শ্রেণী, আদমজি জুট মিলের শ্রমিক শ্রেণীকে বাজি রেখে রাজপথে রেখে তিনি এখানের হাত ধরে তিনি পালিয়ে গিয়েছিলেন। পালানোর অভ্যাস আওয়ামী লীগের, জামাত ইসলামী পালায় না। মীর কাসেম আলী বিদেশে যাওয়ার পরেও আবার ফেরত এসেছে। জামাত পালাতে জানে না, কারণ তারা আল্লাহু আকবরের স্লোগানে বিশ্বাস করে, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে, সেটাই প্রতিষ্ঠিত করতে চায়। এই জন্য শেখ হাসিনাও পালিয়ে গেছেন। অনেকে বলে দাদার বাড়ি, কেউ বলে মামার বাড়ি। আসলে দাদার বাড়ি গিয়েছেন, পালাতে হবে, আবার আসতে চাচ্ছেন। এসে দেখেন না, মুখোমুখি হন জনগণের। এই ডেমরার যে জনগণ আজকে এখানে উপস্থিত হয়েছে, আপনাকে শিক্ষা দেওয়ার জন্য ডেমরা অঞ্চলই যথেষ্ট, সারা দেশের জনগণের কোনো দরকার নাই। সম্মানিত কর্মীরা, সুধীমণ্ডলী, তৌহিদি জনতা, এই জন্য আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। আমাদের যে স্লোগান, আমাদের যে টার্গেট, আল কোরআনকে আমরা সংসদ ভবনে নিয়ে যেতে চাই, আল কোরআনকে আমরা বঙ্গভবনে নিয়ে যেতে চাই, আমরা গণভবনে নিয়ে যেতে চাই। অর্থাৎ ওখান থেকে যে সমস্ত আইন জারি হবে সেটা আল কোরআনের ভিত্তিতে হবে এবং এটা বাস্তবায়ন করবে সৎ লোকেরা, অর্থাৎ জামাত ইসলামের কর্মী বাহিনী সহ এদেশে তৌহিদি জনতা। এদেশে তৌহিদি জনতার মনের হৃদয়ে স্পন্দনে কালেমা, আল্লাহর দাসত্ব এবং রাসূলের আনুগত্য এবং কথা ও কাজের বৈষম্য দূর করে একটি বৈষম্যহীন সমাজ কায়েম করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। আপনাদেরকেও সেই আন্দোলনে শরীক হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।